হ্যালো এভরিওয়ান। বর্তমানে হর্ষদ মেহতার নাম শোনেননি এমন অনেক মানুষ কমই আছে। তো 1992 স্ক্যাম বলে একটি সিনেমা আসছে। তো সেই সিনেমাতে যিনি মেন রোল ছিল হর্ষদ মেহতা। তো হর্ষদ মেহতা স্টক মার্কেট থেকে 4,000 কোটি টাকা কামানোর পর পুরো ভারতবর্ষকে একটি টিপস দিয়ে গিয়েছিলেন। সেই টিপসটি হলো এটি। इन्वेस्ट इन इंडिया इंडिया पे लगा दो क्योंकि इंडिया का भाव बढ़ने वाला है। কিন্তু এই অ্যাডভাইসটা 35 বছরেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এখন জানেই না যে ইনভেস্ট কীভাবে করব। সো ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। সবথেকে প্রথমে আপনাদেরকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টভাবে ওপেন করা যায়, একটি হলো ডাইরেক্ট প্ল্যাটফর্ম আর একটি হলো রেগুলার প্ল্যাটফর্ম। ডাইরেক্ট প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ আছে এবং রেগুলার প্ল্যাটফর্মেরও বিভিন্ন অ্যাপ আছে। ডাইরেক্ট প্ল্যাটফর্মের অ্যাপগুলি হলো গ্রো, আপস্টক, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, ইটিমানি, 5paisa প্রভৃতি। এবং রেগুলার প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ হলো এনজে ওয়েলথ আছে, ফান্ড বাজার আছে, জেট ফান্ড আছে, ওয়েলদি আছে, বিভিন্ন। তো যে সমস্ত ব্যক্তিদের শেয়ার মার্কেটের নলেজ আছে এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করতে চাইছেন নিজের নলেজের উপর ভিত্তি করে, সেই সমস্ত ব্যক্তিরা ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো ডাউনলোড করে আপনারা ইনভেস্ট করতে পারেন। কিন্তু ইনভেস্ট করার আগে আমাদেরকে দুটো অ্যাডভাইস দিতে চাই, যে সমস্ত ব্যক্তিরা নিজেরা ইনভেস্ট করতে চাইছেন ডাইরেক্ট প্ল্যাটফর্মে নিজেদের নলেজের ভিত্তিতে, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নমিনিকে, যে নমিনি আছে তাদেরকেও আপনারা শিখিয়ে দিয়ে যাবেন। কারণ করোনার আগে 2019 সালের কথা বলছি, যারা ইনভেস্ট করেছিলেন তার আগে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ করোনাতে মারা গেছেন এবং তার টাকাটা বিভিন্ন প্ল্যাটফর্মে ইনভেস্ট হয়ে আছে। এখন তাদের ফ্যামিলির লোক সেই টাকাটা তুলতে পারছে না। তো বহু মানুষের সঙ্গে আমার কথা হয়েছে এবং বহু মানুষ আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখে আমাদের কাছে ফোন করে আসে যে আমার টাকাটা কীভাবে তুলবো। তো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেরা জানেন খুব ভালো, কিন্তু আপনারা নমিনিকেও শিখিয়ে দিয়ে যাবেন কীভাবে নোটারাইজ করতে হয়, কীভাবে ওই ফর্মগুলো তুলতে হয় কোথা থেকে, এবং সেগুলো অ্যাটাচ করে কীভাবে জমা দিতে হয়, কোথায় গিয়ে জমা দেবো। কারণ ডাইরেক্ট প্ল্যাটফর্মের কোনো অফিস থাকে না। তো আপনাদের অপরিবর্তে তারা, আপনার ফ্যামিলিরা কিন্তু বিপদে পড়ে যাবে। এবং যারা রেগুলার প্ল্যাটফর্ম থেকে করতে চাইছেন তাদের উদ্দেশ্যে, যে সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ নেই কিন্তু ইনভেস্ট করতে চায়, ইনভেস্ট করে ইনভেস্টের মাধ্যমে রিটার্ন জেনারেট করতে চায়, তো তারা বিভিন্ন অ্যাডভাইসার আছে রেগুলার প্ল্যাটফর্মের, যেমন আমরা একজন আছি অ্যাডভাইসার, তাদের কাছ থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পরে ইনভেস্ট শুরু করতে পারে তাদের গাইডেন্সে। তো এবার কী করে বুঝবেন যে রেগুলার প্ল্যাটফর্মে কাদের কি অ্যাডভাইসার আর কি এজেন্ট? আমাদের প্রত্যেকটা অ্যাডভাইসারের এক লাইসেন্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকে। আপনারা যে সমস্ত অ্যাডভাইসারের আন্ডারে রেগুলার প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে চেক করে নেবেন। আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে চেক করবেন। তো সিম্পলি আমরা গুগল ক্রোমে যাব, ওখানে গিয়ে লিখব এমফি, AMFI, এমফি নিয়ে চলে আসবে, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডিয়া। এই যে সেকেন্ড লাইনটা দেখতেই পাচ্ছেন, এটা থেকে আপনারা ক্লিক করবেন, করলে যে পেজটা খুলে যাবে, এই পেজের দেখুন ডিস্ট্রিবিউটার কর্নার আছে, এই ডিস্ট্রিবিউটার কর্নারে গিয়ে ক্লিক করবেন, করলে এখানে চলে আসবে লোকেট আ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। এখানে গিয়ে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এই জায়গাটায় আমার লাইসেন্স নাম্বারটা সার্চ করবেন। আমারটা হলো 330363। যেই সার্চ করবেন এখানে দেখবেন আমার নাম চলে এসছে, অরিজিৎ হাজরা, এটা আমার ইয়ারের নাম্বার এবং কবে থেকে ভ্যালিড আছে, কতদিন পর্যন্ত, এখানে সব চলে আসবে। 28 তারিখ 2028 সাল পর্যন্ত ভ্যালিড আছে। তারপর ফের আমাদেরকে এক্সাম দিতে হয় এবং আমার যে সোশ্যাল মিডিয়ার ডিটেলস এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। নাম এখান থেকে আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমার যে পিনকোডটা আছে দেখতেই পাচ্ছেন 743610, এটা দেখলেই বুঝতে পারবেন যে আমার বাড়ি কোথায় আছে। এবং যারা ইউআইএন নাম্বার দেখতে চাই তারা এখান থেকেও দেখতে পারবেন। এভাবেই চেক করে নেবেন। যে কোনো, যদি কেউ বলে যে আমি অ্যাডভাইজার আছি, তার লাইসেন্স নাম্বারটা নিয়ে এখানে চেক করে বুঝতে পারবেন যে সে অরিজিনালি অ্যাডভাইজার নাকি এজেন্ট। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন কিন্তু কোনো নলেজ নেই, আপনার আশপাশে কোনো অ্যাডভাইসারও পাচ্ছেন না, তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আমাদের সঙ্গে যোগাযোগ না হয় বা আপনারা চাইছেন যে ইনভেস্ট করতে, কোথায় ইনভেস্ট করে বুঝতে পারছেন না, তাহলে উইদাউট নলেজে শেয়ার মার্কেটে আসার দরকার নেই। আপনারা সিম্পলি ব্যাঙ্কে এফডি করে দেবেন। এফডি করার আগে দুটি জিনিস মাথায় রাখবেন, প্রতিটা ব্যাঙ্কে
আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 লাখ টাকা পর্যন্ত ইনশিওর করছে যে যদি কোনো কারণে ব্যাংকের এফডি ডিফল্ট হয় বা ব্যাংক উঠে যায়, ব্যাংক থেকে কোনো চুরির ঘটনা ঘটে বা যে কোনো কিছু ঘটে, তাহলে ব্যাংক আপনাকে 5 লাখ টাকা পর্যন্ত ইনশিওর করছে দেওয়ার। যদি আপনার 10 লাখ টাকা থাকে তাহলে আপনি দুটো ব্যাংকে ডিভাইড করে দিন 5 লাখ করে এফডি করার জন্য। একটি ব্যাংকে রাখা একটুখানি রিস্ক হতে পারে। যারা এফডি করছেন তারা এটা মাথায় রাখবেন। এবং কোনো রকম ফাইন্যান্সিয়াল গাইডেন্সের জন্য বা নলেজের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।